পেন্তু, তোমার কি হলো? খোদা তাআলার শুকরিয়া যে খোদার নবীর কোনো ক্ষতি হয়নি। খোদার নবীর জন্য মরতে পারাটা অনেক আনন্দের। ইউজারশিপ আমার জন্য দোয়া। খোদা তাআলা তোমার প্রতি রহম করুন। তুমি খোদার পথে শহীদ হয়েছ। তুমি অবশ্যই বীরত্বের সঙ্গে খোদার নিকট মিলিত হবে। তাকে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও। আমুনের সৈন্যদের হাজতে নিয়ে যাও। আহতদের চিকিৎসা দাও এবং মৃতদের দাফন করো। আপনাদের স্বামী ও সন্তানদের কতলের বিনিময়ে কেসাস হবে। তাদের রক্তের মূল্য অবশ্যই প্রদান করা হবে। চলো রওনা হও। সরে যাও, এক পাশে সরে যাও। আসো আসো, কাছে আসো। আমরা গোদামগুলোতে হামলা করেছিলাম, কিছু মানুষকে কতলও করেছিলাম, আর প্রচুর কম বাজেয়াপ্ত করেছিলাম, কিন্তু হঠাৎ করে ইউজারশিপ এসে সবকিছু বন্ডুল করে দিল। আমাদের কিছু সিপাহী কতল এবং জখম হয়েছে, আমি নিজেও জখম হয়েছি, তাই শেষ পর্যন্ত পালিয়ে আসতে বাধ্য হলাম। আফসোস পদিয়ামন, তুমি বুঝলে না। যদি ইউজারশিপ নাও আসতো আর তুমি সহি সালামত ইবাদতখানায় ফিরেও আসতে, তখনও অখুনাতুন ইবাদতখানায় প্রতিশোধ নেওয়ার জন্য অবশ্যই হামলা করত। আর এখন তো সেটা অবশ্যই করবে। কিছুক্ষণের মধ্যেই জনাব অখুনাতুনের লস্কর বাহিনী এখানে হামলা করবে। এখন আমরা কি করব? এই সুযোগে ইউজারশিপ লস্কর বাহিনী নিয়ে এই ইবাদতখানা গুড়িয়ে দেবে। তাহলে আমাদের কি হবে? বলতে তোমাদের লজ্জা করছে না? এখন তারা এখানে হামলা করবে। আমনের শক্তি দিয়ে অবশ্যই এদের প্রতিরোধ করা উচিত। কোন শক্তির কথা বলছো? আমাদের যত খাদেম আছে সবাইকে যদি প্রশিক্ষণ আর অস্ত্র দেওয়া হয়, তাহলে খুব ভালোভাবে ইবাদতখানা রক্ষা করতে পারবো। যারা সামান্য ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, তারা কি করে প্রতিরোধ করে ইবাদতখানা রক্ষা করবে? সবচাইতে ছোট হুমকিতেও এরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আর কোনো উপায় নেই, প্রতিরোধ করতেই হবে। এই ইবাদতখানা রক্ষা করতে হবে। তুমি নিজের নাজাতের চিন্তায় মগ্ন আছো, ইবাদতখানার নয়। তোমার আহাম্মকি পদক্ষেপের কারণে ইবাদতখানা বিপদে রয়েছে, এবং আমি জানি কিভাবে ইবাদতখানাকে নাজাত দেব। তোমার জন্য কোনো আঞ্জাম দেয়া হবে না। আমার পালকি প্রস্তুত করো। কোথায় যাবেন আপনি? লস্কর বাহিনী পাঠিয়ে রক্তপাত ঘটানোর পূর্বেই অখুনাতুনের কাছে ক্ষমা চাইবো আমি, এবং ঘটনার সমাপ্তি ঘটাবো। আমি আপনাকে ইবাদতখানার দুশমনের কাছে নথি স্বীকার করার অনুমতি দেব না। পদিয়ামন করছোটা কি? এই ইবাদতখানার সেনাপতি আমি, এবং এর প্রতিরক্ষার দায়িত্ব আমার। যতক্ষণ পর্যন্ত আমি না বলবো, আপনি বের হতে পারবেন না। জনাব অজ্ঞামোহর আজকের ঘটনার অপরাধী হিসাবে আমাদেরকে ইউজারশিপের সৈন্যদের কাছে হস্তান্তর করতে চায়, এবং এটা বোঝাই যাচ্ছে ওরা আমাদের সাথে কি করবে। অজ্ঞামোহরকে তার নিজের কক্ষে বন্দী করো। যদি কেউ তাকে মুক্ত করতে চায়, তাকে হত্যা করবে। কি করছো তুমি পদিয়ামন? তিনি আমাদের মহান পুরোহিত অজ্ঞামোহর। তাতে এখন কিছুই যায় আসে না। যদি তিনি লোকজন সংগঠিত করে ইবাদতখানার নাজাত দিতে সাহায্য করেন, তাহলে ইবাদতখানার নাজাতের পর তাকেও নাজাত দেয়া হবে।
যদিও এই প্রতিরোধ আহাম্মকি ছাড়া কিছুই নয়, তবু ওকে সবাই সহযোগিতা করো। নিয়ে যাও। কেউ পালানোর চেষ্টা করবে না। লোকজন সংগঠিত করো এবং প্রতিরোধের জন্য তৈরি হও। জনাব অজ্ঞামোহর তাকে সাহায্য করতে বলেছে, আমরা তাকে সাহায্য করব। মহামান্য বাচ্চার ফরমান অনুসারে আইন ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আমুনের আইনের বদলে এই আইন সকল জায়গায় প্রচার করে দেওয়া হয়েছে। কিছুদিন ধরে প্রতিরোধও করা হচ্ছে এবং কিছু অমান্যকারীকে গ্রেফতারও করা হয়েছে। আজই যে মিশর ইউজারশিপ প্রবেশ করছেন। কি হয়েছে জনাব ইউজারশিপ? অগ্নির ন্যায় জ্বলছেন কেন? আজ ইবাদতখানার প্রধান সেনাপতি পদিয়ামুন তার সৈন্যবাহিনী নিয়ে তেবসের গুদামগুলোতে হামলা করেছে। আমাদের 10-এর অধিক লোককে তারা হত্যা করেছে। গুদামগুলোতে অগ্নিসংযোগ করতে চেয়েছিল, কিন্তু আমরা তা প্রতিরোধ করতে পেরেছি। আপনার কোনো ক্ষতি হয়নি তো? দৈহিকভাবে কোনো ক্ষতি হয়নি, তবে এই ঘটনায় আমার রুহ ভীষণ কষ্ট পাচ্ছে। ইবাদতখানার স্পর্ধা এতটাই বেড়ে গেছে, তারা দিনের আলোতে আমাদের গুদামে আক্রমণ করে। নিঃসন্দেহে এই ঘটনার মূল হোতাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত মহামান্য বাদশা। আমুন ইবাদতখানার খাদেমগণ এই অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে বাধ্য। হরেন হোপ, শোনো, আমি আদেশ দিচ্ছি, ইবাদতখানাকে পরাজিত করবে এবং আমুন মূর্তি ধ্বংস করবে, খাদেমদের ইবাদতখানা থেকে বের করে দিবে। তারপর ইবাদতখানা ধ্বংস করবে, কোনো রক্তপাত যেন না ঘটে। এই ঘটনার আসল হোতাকে গ্রেফতার করে আনবে। জি জাহাপনা, কিছুক্ষণের মধ্যে আপনার ফরমান বাস্তবায়ন হবে। বানু, কোথায় যাচ্ছেন? আবারও বাইরে যাচ্ছেন বানু? এখানে থাকতে সাহস পাচ্ছি না। দেখতে চাই ইউসুফ বিজয়ী হয় কিনা। এই যুদ্ধ মিশরের খোদাগণের সাথে ইউজারশিপের খোদার যুদ্ধ। অবশ্যই দেখতে চাই কে বিজয়ী হচ্ছে, যদিও জানি কে জিতবে। নিজের ইবাদতখানা রক্ষা করার জন্য সবাই প্রতিরোধ করো। আমুন খোদাকে রক্ষা করার জন্য পাহারায় দাঁড়াও। ইবাদতখানার ভেতরে এসো, আমুনের আমন্ত্রণ গ্রহণ করো, আর সাথে রয়েছে সুস্বাদু সব খাবার। ইবাদতখানা রক্ষা করো, ইউজারশিপের টমটমের পদদলিত হওয়া থেকে আমুন খোদাকে রক্ষা করো। তোমাদের পিতা ও পূর্বপুরুষের আইনের পাহারায় নিয়োজিত হও। হাজার হাজার বছরের পুরনো আইন। যে খোদা শুধুমাত্র তার খাদেমদের পেট পূর্তির চিন্তায় থাকে এবং তার অনুসারীদের কোনো সাহায্যে আসে না, সে খোদার কোনো দরকার নেই আমাদের। বুঝতে পেরেছো? কোনো দরকার নেই আমাদের। তুই কাফের হয়ে গিয়েছিস। ইউজারশিপ তোদের সবাইকে কাফের বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি আমন খোদার জন্য কাফের হয়েছিলাম, কিন্তু এখন তার প্রতিরক্ষার জন্য কোনো ব্যবস্থাই নেব না আমরা। ওর কথা বাদ দিন, এসো আমুনের ইবাদতখানায় প্রবেশ করো। তোমাদের সুস্বাদু খাবার তোমরাই খাও, আর তোমাদের খোদাকে তোমরাই রক্ষা করো। আমুনের ইবাদতখানা তোমাদের দিকে তাকিয়ে আছে। এসো সবাই। কি হলো? কি হলো বানু? কি হলো আপনার? একটা স্মৃতি মনে পড়ে গেল আমার। এখানে বসার কোনো জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসুন। বানু, বানু, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন বানু? অতীতের কথা মনে পড়ল। ইউসুফের খোদার কসম, ইউসুফ এই দিনগুলো দেখেছিল, আমি তার সাক্ষী ছিলাম। একদা ইউসুফ
মিশরের ভবিষ্যৎবাণী সম্পর্কিত একটি কিতাব পুতিফারের জন্য পড়েছিল। ওই কিতাবের ভবিষ্যৎবাণীতে বলা ছিল এমন একদিন আসবে যেদিন মিশরের ধনী গরিবের মধ্যে দূরত্ব কমে আসবে, আমুনের কোনো ইবাদতকারী থাকবে না। ওতে লেখা ছিল এই কাজটি একজন আসমানি পুরুষ একেশ্বরবাদী খোদার প্রতিনিধির দ্বারা সংঘটিত হবে। আজ আমি ওই আসমানি পুরুষ ও খোদার প্রেরিত দূতকে দেখতে পাচ্ছি। বড়ই আজব, ইউজারসিফ কোথা থেকে এসব কথা জেনেছিল? নিঃসন্দেহে সে খোদা তাআলার পয়গম্বর। বানু, আপনি ইবাদতখানার প্রতিরক্ষায় যাবেন না? আপনি তো একসময় আমুনের ইবাদতখানার ইলাহি ছিলেন। যে ইবাদতখানা ইউসুফের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না। তোমরা সবাই পেট ভরে খাও, তোমরা সবাই পেট ভরে খাও। তোমরা আমুনের এই বিশাল বাড়িতে মেহমান হয়ে এসেছো। খোশামদিদ তোমাদের, খোশামদিদ। আমাদের যা কিছু রয়েছে সব আমুন দিয়েছে। আমুন আমাদের প্রাচীন ও পূর্বপুরুষদের খোদা। এই দিকে দাও। আমুন বিরোধী দুশমনদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই সাহায্য করো। আমুনের খাবার গ্রহণ করো। আমেন হোতেবের উপরে লানত, আমেন হোতেবের উপরে লানত, ইউজারশিপের খোদার উপরে লানত, ইউজারশিপের খোদার উপর লানত, আমেন হোতেবের খোদার উপর লানত, আমেন হোতেবের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত। আমাদের পূর্বপুরুষগণ হাজার হাজার বছর ধরে আমুনের হেফাজত ও প্রতিরক্ষার জন্য জান দিয়েছে, মাথা পেতে দিয়েছে। আর আমরা কি করছি? যারা আমুনের পথে জান দেবেন তাদেরকে আমুন কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন। খোশামদিদ, খোশামদিদ। আমেন হোতেবের খোদার উপর লানত বর্ষিত হোক। আমুনের দুশমনদের উপর লানত বর্ষিত হোক, লানত বর্ষিত হোক। আমুন মন্দিরের খাদেম ইউজারশিপের খোদার উপর, ইউজারশিপের খোদার উপর লানত হোক, ইউজারশিপের খোদার উপর। মিশরের বাদশাহ ইউজারশিফের খেলনার পাত্র। সে আমুনের দিনের খেয়ানত করেছে এবং সে কাফের হয়ে গিয়েছে। তাদের দুজনকে হত্যা করা উচিত। আমুনের দুশমনদের কোনরূপ ফুরসাত দেয়া যাবে না। ইউজারশিফের মৃত্যু হোক আর আমুনের দুশমনরা ধ্বংস হোক, ধ্বংস হোক আমুনের দুশমনরা। আমুনের ইবাদতখানা তার ভক্তদের আশ্রয়স্থল। কেউ আমুনের ইবাদতখানার ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না। ইউজারশিপের খোদার উপর লানত, আমুনের দুশমনদের উপর লানত, আমুনের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত। আজ ইবাদতখানা বিপদের সম্মুখীন। কাফের ইউজারশিপ ও তার সঙ্গীরা ইবাদতখানার ক্ষতি করতে চাইছে। তোমরা প্রহরায় এসো, তোমরা ইবাদতখানা রক্ষা করো, ইবাদতখানার মেহমান হও। তোমরা সবাই পাহারায় দাঁড়াও। তোমাদের ইবাদতখানা, বেচারা আমুন কিছু খাবারের বিনিময়ে নিজের দল ভারী করছে। আমুনকে তার দুশমনের হাত থেকে রক্ষা করতে তোমাদের লড়াই করতে হবে। আমুন খোদা তোমাদের দিকে তাকিয়ে আছে। তার এই বিপদে তার পাশে দাঁড়াও। একজন ভেড়া চড়ানো রাখালের কাছে কি তোমরা পরাজিত হবে? ইমুনি, এই ভেড়া চড়ানো রাখালি গত 12 বছর ধরে মিশরের ভূমিকে দুর্ভিক্ষের হাত থেকে অতি উত্তমভাবে রক্ষা করে আসছে। তোমরা ইবাদতখানার খেদমতগারগণ ও 3000 বছর ধরে পাথরের ইবাদতকারীগণ কখন থেকে কুকুরের ন্যায় ঘেউ ঘেউ করছো? এই বৃদ্ধ মহিলা, তোমার বকবকানি বন্ধ করো। তুমি একটা কাফের। বছরের পর বছর তোমরা খেদমতগারগণ এই বৃদ্ধ মহিলার কাছ থেকেই ভরণ পোষণ নিয়েছো। খুফুকে সওয়াল করো, সে তোমাদের বলবে জুলেখা কে ছিল। জুলেখা পুতিফারের সহধর্মিনী?
লস্করের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় বাদশার লস্কর বাহিনী ইবাদতখানা দখল করতে আসছে। দেখো তো আজিজে মিশর ইউজারশিপ কিনা। না, আমি হরেন হোপকে তাদের সামনে দেখতে পাচ্ছি। হরিণ হোপের নেতৃত্বে অখুনাতুনের লস্কর বাহিনী। ওরা নিশ্চয়ই আমাদের উপর হামলা করতে আসছে। চলো চলো চলো, এই এসো এসো এসো। কোনোভাবেই তাদের রহম করা উচিত নয়। হায় হায়, এখন কি হবে? সাংঘাতিক কিছু ঘটবে মনে হচ্ছে। চলুন বানু, আমরা এখান থেকে চলে যাই। এসব ফাও খাওয়া ভণ্ড পুরোহিতদের ওনারা অনেক সহ্য করেছেন, এবার তারা মজা বুঝুক। চলুন বানু, আমরা চলে যাই। চলুন ভাই সব, অখুনাতুনের লস্কর বাহিনী আমাদের ইবাদতখানা। লস্কর বাহিনী আসছে। চল চল চল, আমরা এখান থেকে কেটে পড়ি। সবাই প্রতিরোধ করব। অখুনাতুনের লস্কর বাহিনী যেন আমাদের ইবাদতখানা। চল চল চল, এখান থেকে চল। এই তোমরা কোথায় যাচ্ছ? ফটক বন্ধ করো। এই সব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই প্রস্তুত থাকো। প্রস্তুত থাকো সবাই। ইউজারশিপের উপর লানত, লানত ইউজারশিপের খোদার উপর। ইউজারশিপের উপর লানত, লানত ইউজারশিপের উপরে। প্রস্তুত হও, সবাই প্রস্তুত। ইউজারশিপের উপর লানত, আমেন হুতামের উপরে লানত, লানত ইউজারশিপের উপরে লানত। আমুন 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 আমুন। প্রস্তুত আছো?